নমস্কার সবাইকে। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতার ব্যাখ্যা, অষ্টবক্র গীতার সমাধান। এই অষ্টবক্র গীতার সম্পূর্ণ শেষ করার পরে যে ব্যাপারটা আছে, যা বলবো আপনাদের কাছে, অতি অদ্ভুত, অতি মূল্যবান আমাদের এই সমাজে। এই অষ্টবক্র গীতার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে, এই অষ্টবক্র গীতার মধ্যে কি সায়েন্টিফিক ব্যাপার আছে, অষ্টবক্র গীতার সমাধানই বা কি, আর এই অষ্টবক্র গীতার মূল মানেটা বা কি, কিভাবে এর সমাধান এবং আমাদের এই মানব কল্যাণে তা কাজে আসবে, ঠিক কি বলতে চেয়েছেন আমাদের এই অষ্টবক্র মুনি। এই অষ্টবক্র মুনি যে কথাগুলি গীতার উপরে রয়েছে তা আমাদের সমাজে ঠিক কি কি কাজে লাগতে পারে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই গীতা কোন কোন কাজে আসে, আমরা কিভাবে এই অষ্টবক্র গীতা আমরা অনুসরণ করে সেই পথে চলতে পারি, সেটাই আমি আজকে আপনাদের কাছে বলবো। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি খুবই মূল্যবান, আমাদের সমাজেও খুবই মূল্যবান, এবং এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে, কি মিস্টেরিয়াস ব্যাপার আছে, কি বৈজ্ঞানিক বা কি সায়েন্টিফিক ব্যাপার আছে, সমস্ত কিছু আমি বলে আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটা অনেকটা বড় হবে, খুব মন দিয়ে শুনবেন। চলুন শুরু করা যাক। নমস্কার। একটা ব্যাপার তো আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের আগে অর্জুনকে ভগবদ্গীতা জ্ঞান দান করেছিলেন। কিন্তু এখানে একটা কথা হলো যে অনেক কম লোকই জানে যে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের পরও অর্জুনকে আরও কিছু গীতার জ্ঞান দিয়েছিলেন, যাকে অনুগীতা বলা হয়। কিন্তু আজ প্রায় সব ঘরেই ভগবদ গীতা পাওয়া যায়। কিন্তু আপনার একটা ব্যাপার জানলে খুবই আশ্চর্য হবেন যে সনাতন ধর্মে 50-এরও বেশি গীতা আছে। যখন ভগবানের কোনো ভক্ত ধর্ম সংকটে পড়ে যান, তখন ভগবান কোনো না কোনোভাবে তার ভক্তকে উপদেশ দিয়ে গেছেন। যেমন শ্রীরাম যখন সীতামাতাকে খুঁজে পাচ্ছিলেন না, সীতামাতা রাবণ দ্বারা হরণ হয়ে গেছিল, তখন রাম যখন তাকে না পেয়ে বিলাপ করছিলেন, তখন ঋষি আগস্ত্যমুনি শ্রীরামকে উপদেশ দিয়েছিলেন যাতে রাম তার বুদ্ধি শক্তি যেন হারিয়ে না ফেলে, যাকে শিব গীতা বলা হয়। ঠিক এমনইভাবে অনেক গীতা আমাদের সনাতন ধর্মে রয়েছে, যেমন অষ্টবক্র গীতা, বিদুর গীতা, বেদ গীতা, অদ্ভুত গীতা ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গীতার মাধ্যমে গুরুরূপী ভগবান তার নিজের ভক্তদের সঠিক পথ প্রদর্শন করে গেছেন। আর সমস্ত গীতার মধ্যে ভগবদ গীতার মাহাত্ম্য আমাদের সনাতন ধর্মে সবচেয়ে বেশি দেয়া হয়, তাই সব ঘরে ঘরে এই গীতা রয়েছে। কিন্তু যত গীতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বা উচ্চস্থানে রাখা হয়, তার নাম অষ্টবক্র গীতা। একে ধর্মশাস্ত্রে মহাগীতাও বলা হয়। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের যত খারাপ ও কঠিন সময়গুলিকে সঠিক রাস্তা দেখায় যে ওই সময় আমাদের কি করতে হবে। কিন্তু ঠিক একইভাবে অষ্টবক্র গীতা একটি সিদ্ধান্তমূলক গ্রন্থ, যা সঠিক, যা সত্য। তাই এই গীতা সেই রাস্তাতেই নিয়ে যায়। আজকে আমি অষ্টবক্র গীতার কিছু কথা বলবো, যা অজানা কিছু তথ্য রয়েছে এর মধ্যে, এই তথ্য নিয়ে কথা বলবো। আর আমাদের সনাতনী যুবক যুবতী এই গ্রন্থ থেকে কি কি শিখতে পারে, কোন কোন তথ্যগুলি আছে যা তাদের কাজে লাগতে পারে, তাই নিয়ে কথা বলবো, যা সনাতনীদের ভবিষ্যতে উপকারে বা কাজে আসবে। চলুন শুরু করি। সনাতনী ভাই বোনেরা, এই অষ্টবক্র গীতা হলো সংস্কৃত ভাষায় লেখা খুবই উৎকৃষ্ট মানের গীতা। যদি কারো সনাতনী সংস্কৃত ভাষায় সবকিছু জানতে হয় এই সনাতন ধর্মে কি কি আছে, তবে সে সংস্কৃত ভাষা শিখে নিতে পারে। অনেক পুরনো প্রাচীন গ্রন্থ আছে যার মধ্যে এখনো অনেক জ্ঞান লুকিয়ে আছে, যেগুলো এখনো বাইরে প্রকাশ হয়নি। তার জ্ঞান আপনি সংস্কৃতে লিখে বা পড়ে সেগুলো বার করতে পারেন। আমাদের প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান নিতেও সংস্কৃত ভাষা জানা দরকার, কারণ আমরা ঠিক করে সংস্কৃত জানি না বললেই বলা যায়, বা ট্রান্সলেট করে সেগুলো আমাদের পড়তে হয়, যা অসুবিধা সৃষ্টি করে। কারণ যেটা আপনি অনুবাদে পড়লেন তা কতটা সত্য তা আপনি বুঝলেন না, তার জন্য আপনার মনে একটা সন্দেহ রয়েই যায়। এবার আমি আপনাদের অষ্টবক্র গীতার কিছু অজানা তথ্য দেব। মহারিষি অষ্টবক্র 8 জায়গা দিয়ে বিকলাঙ্গ ছিল বা বাঁকা ছিল, তাই এই কারণে তাকে অষ্টবক্র বলা হয়। এর পেছনে একটা কারণ ছিল। অষ্টবক্র যখন তার মাতার গর্ভে ছিলেন, তখন তিনি একদিন তার পিতার বেদপাত ভুল ধরেছিলেন। আর তার পিতা কহর তখন তিনি রেগে গিয়ে গর্ভে অবস্থা থাকা শিশুকে তিনি অভিশাপ দিয়ে দিয়েছিলেন যে যখন সে ভূমিষ্ঠ হবে তখন যেন সে 8 জায়গা দিয়ে 13 বাঁকা উৎপন্ন হয়।
এই কারণে মহর্ষি অষ্টবক্র 8 জায়গা দিয়ে তেরাবাঁকা ছিলেন, কিন্তু তার জ্ঞান কমেনি। তিনি বেদ জ্ঞান নিয়ে জন্ম নিয়েছিলেন, আর মাত্র 12 বছর বয়সের মধ্যেই তিনি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করে নিয়েছিলেন। কিন্তু আমরা যে অষ্টবক্র গীতার কথা জানতে পারি তা হলো তিনি ও রাজা জনকের মধ্যে যে কথা হয়েছিল, তিনি রাজা জনককে যে উপদেশ দিয়েছিলেন, তাই অষ্টবক্র গীতা নামে প্রসিদ্ধ। তো সনাতনী ভাই বোনেরা, আমরা এই গীতার মধ্যে না গিয়ে চলুন জেনে নিই কি করে এই গীতা আমাদের সমাজের কাজে লাগানো যায়। খুব মন দিয়ে শুনবেন। বর্তমানকালে আমরা সবাই স্বতন্ত্র থাকার জন্য না জানি জীবনে কত কিছু করতে থাকি। নানা ব্যক্তি নানাভাবে এই স্বতন্ত্রের জন্য এক কাজ ছেড়ে অন্য কাজে লিপ্ত হতে থাকে। অনেক ব্যক্তি আছে যারা বাড়িঘর ছেড়ে বিদেশে পাড়ি দেন, আবার কেউ কেউ চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। এগুলি টোটালি মনের ব্যাপার। মন যেখানে নিজেকে স্বতন্ত্র মনে করে তখন সেখানেই থেকে যায়। আবার কখনো কখনো তো অনেক ব্যক্তিকে দেখা যায় তারা চাকরি ব্যবসা ছেড়ে সমাজসেবা করতে থাকে। কেন? এসবই মনের ব্যাপার। যেখানে নিজেরা স্বতন্ত্র পাওয়া যাবে সেটাই করবে। কিন্তু যখন এত কিছু করেও নিজেকে স্বতন্ত্র মনে হয় না, বা তিনি নিজেকে কোথাও স্বতন্ত্র পান না, আর এখানেই মূল ব্যাপারটা রয়েছে। কেন কোনো জায়গায় নিজেকে স্বতন্ত্র মনে হয় না? এর রহস্য কি? ঠিক এই জায়গায় অষ্টবক্র গীতায় মহর্ষি অষ্টবক্র তিনি তার গীতার 11 অধ্যায়ে উল্লেখ করেছেন। আর এই অধ্যায়কে জ্ঞানবর্ধক বলা হয়। আর এই অধ্যায়ে অনাসক্তি মানে কি, কি এই অনাসক্তি, তার সম্বন্ধে তিনি যে কথা বলেছেন তা হলো, যদি আপনি নিজেকে স্বতন্ত্র করতে চান তো আপনাকে কি কি করতে হবে, কোন কোন ব্যাপারগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে, আর কোন কোন ব্যাপারগুলি নিজের মধ্যে জাগ্রত করতে হবে। তাই অষ্টবক্র মুনি 11 অধ্যায় প্রথম সূত্রে বা তিনি প্রথম শ্লোকে তিনি বলেছেন, ভাব অভাব বিকার স্বভাব দিতি নিশ্চয়ই নির্বিকারে গত কলেশ্বর সুখে ন এবং শাশ্বতী। এর অর্থ হলো, যে ব্যক্তি এটা জেনে যান যে সংসারে যা কিছু ঘটে চলেছে এটা তার ভাব, আর যা অভাব আছে, যা হয় না মানে তা হয় না, এরকম বিকার এই প্রকৃতির, আর যা ঘটে চলেছে তা তার স্বভাব থেকেই উৎপন্ন হয়ে চলেছে। আর এই যে কথাটা ভালো করে বুঝে নেন এবং জেনে নেন, আমরা এসব থেকে বিকাররহিত হয়ে যান। মানে যে এই কথাটা ভালো করে বুঝে নেন তিনি এসব থেকে বিকাররহিত হয়ে যান আর সব কিছু হতে দেন। একমাত্র তিনি স্বতন্ত্র অনুভব করে থাকেন, আর তিনি প্রকৃতি যে স্বতন্ত্রতা সেটা তিনি পেয়ে থাকেন। আর এই ব্যাপারটা বোঝার জন্য একটা খুবই সহজভাবে উদাহরণ দিচ্ছি। যেমন যা এই বিশ্বজগৎ এই সংসারে আছে তা শুধু এর এই ক্রিয়াকলাপ হয়ে থাকে। এটা এক প্রকার বিকার এই প্রকৃতির। কোন বস্তু আছে আর কোন বস্তু নাই, আবার কোন বস্তু নতুন করে সৃষ্টি হওয়া, এইসব সবই এই প্রকৃতির বিকার হয়ে থাকে। যা এই প্রকৃতির স্বভাব এটাই, এটা সর্বদা হয়ে চলেছে আর চলতেই থাকবে। কিন্তু আমরা যদি ভালো করে দেখি, বাইরে থেকে দেখি, তা তার চৈতন্য স্বরূপ দেখে থাকি। যে প্রকৃতি তিনি নিজে নিজে এই সমস্ত কিছু করে চলেছেন, কিন্তু এই প্রকৃতির জড় হয়ে থাকে। যা তিনি করে চলেছেন তা কোনো চৈতন্য স্বরূপের সঙ্গে একত্র করে তিনি করে চলেছেন। আর এর চেতনাও আছে, যার মুখ্য হলে প্রকৃতি তাকে দেখায় তার আসল রূপ। যদি আপনি সাংখ্য দর্শন পড়ে থাকেন তবে আপনি সেখানেও দেখবেন যে এই প্রকৃতি জড় আর চেতনা একসঙ্গে মিলিত হয়ে নানা কর্মকাণ্ড করে চলেছেন। তার মানে এর মূল ব্যাপারটা কোথায়? যদিও সমস্ত কিছুর পেছনে এই প্রকৃতি আছে, তথাপি এই প্রকৃতির মূল হলো একটি চেতনা। আর এই চেতনার স্বভাব অভাব থাকলে এই প্রকৃতিও কিছুই করতে পারে না। তাহলে কি পেলাম? যা কিছু বিকার আছে এই সবই প্রকৃতি সৃষ্টি করে থাকেন। যা চেতনায় থাকে না তার জন্য যা প্রকৃতির ওপরে চলে যায়, কিংবা যে নিজেকে প্রকৃতির ওপর দিয়ে চলতে চায়, বা যে ব্যক্তি প্রকৃতির ওপরে থাকে সে ব্যক্তি চেতনাকে জেনে যান বা বুঝে যান, একমাত্র সেই বিকার রহিত হয়ে থাকেন। তারপর এই 11 অধ্যায়ে 8 নম্বর শ্লোকে তিনি বলেছেন যে চেতনার অভাব এই যে সংসারে আছে তা সম্পূর্ণ মিথ্যা, তাই কেউ কেউ কিছু করতে পারে না। তাই শরীর আর ইন্দ্রিয় নিয়ে আর যা যা দৃশ্যমান হয়ে থাকে তা একরকম ভ্রম হয়ে থাকে। আর এর জ্ঞান যে পুরুষের হয়ে যায় সেই ব্যক্তি বাস্তবে স্বতন্ত্র হয়ে যান। আপনি যত খুশি ভালো ভালো কাজ করুন, সমাজের সেবা করুন, গরিবকে দান করুন, অথবা পূজা অর্চনা ভক্তি যা কিছু করুন, কিন্তু আপনি আপনাকে ততক্ষণ স্বতন্ত্র অনুভব করবেন না যতক্ষণ না আপনি নিজেকে প্রকৃতির উপরে নিয়ে না যাবেন।
অর্থাৎ প্রকৃতির ওপরে যতক্ষণ না যাবেন। আর এই জন্য বাস্তবিক স্বতন্ত্রতা শুধু আর শুধু শুধু ত্যাগ বা কোনো কিছু টাচ থেকে নিজেকে দূরে নিয়ে যাওয়া, যা তার ভাব বা সেরকম ভাব রাখবেন। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন। এর পরবর্তী কথা আমাদের সমাজে কি করে উপকারে লাগবে তা অষ্টাবক্র মুনি ঠিক কি বলেছেন তা আমরা চলুন মন দিয়ে শুনে নিই। এই অষ্টাবক্র গীতায় 15 অধ্যায় 12 নম্বর সূত্রে ঋষি অষ্টবক্র মুনি বলেছেন, তাৎ চিন্মাত্র রূপেশ্বনতি নতে ভিন্ন ভিন্নং জগৎ অত কস্য কথঙ্কৃত্য হেয় উপদেয় কল্পনা। ঠিক এই কথাটি বলে মুনি অষ্টবক্র রাজা জনককে বোঝাতে থাকলেন যে তুমি স্বয়ং চৈতন্য, তোমার মধ্যে এই সংসার আছে, তুমি এসব থেকে ভিন্ন নাও। আর এর জন্যই তিনি বলেছেন হেয় আর উপাদেয়, মানে হলো কি গ্রহণ করতে হবে আর কি গ্রহণ করা যাবে না এই সব কেন তুমি চিন্তা করো। অর্থাৎ অষ্টবক্র মুনি এটাই বোঝাতে চাইলেন যে যেমন একজন মা হন, তিনি তার বাচ্চাকে নিজের থেকে আলাদা করে দেখেন না, কোনো ভেদ দেখেন না, তিনি কখনো ভেদ করেন না যে কাকে পালন করব আর কাকে পালন করব না। মা তো মাই হয়। ঠিক একইভাবে এই বিশ্বজগৎ তোমারই, আর তুমি ভাবছো কি গ্রহণ করব আর কি গ্রহণ করব না, কোন দুঃখ করব আর কোন দুঃখ ছেড়ে দেব, এইসব চিন্তা করা মানে ফেসে যাওয়া। আত্মা, পরমাত্মা, জগৎ, সংসার, ঈশ্বর, ব্রহ্ম, সুখ, দুঃখ এসবের মধ্যে কোনো ভেদ নাই, কেননা মূল তত্ত্ব তো একটাই, আর তা হলো চৈতন্য। আর তা তুমি স্বয়ং। যার আত্মার দর্শন হয়ে যায়, আত্মার জ্ঞান হয়ে যায়, সেই এই সংসারকে একটি তত্ত্বের মতোই দেখে থাকেন। কিন্তু যার এই সমস্ত কিছু ভিন্ন ভিন্ন রূপে আসক্তি হয়ে থাকে, সেই এই সংসারের সমস্ত কিছু ভিন্ন ভিন্ন রূপেই দেখে থাকেন, আর তিনি এই প্রকৃতির মায়াজালে ভেসে থাকেন। হরে কৃষ্ণ। তো দেখুন সনাতনী ভাই বোনেরা, বর্তমান সময়ে আমরা যা সমাজে দেখতে পাই, সবচেয়ে বেশি ভেদাভেদ, উঁচু নিচু এই সবের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। কেউ অন্য কাউকে অচ্ছুত বলে ভাবে, আবার কেউ কাউকে কাফির বলে থাকে। তো আজকে আমি আপনাদের বলছি যে যেখানে যেখানে যেভাবেই সবাই থাক, কেউ চাকরি কেউ ব্যবসা, যদি সবাই সবাইকে কোনো উঁচু নিচ ভেদাভেদ না করে যদি সবাই সবাইকে একভাবেই দেখে, তবে কত সুন্দর হয় এই সমাজ। কিংবা যদি কেউ তার জীবনে কখনো সফল আবার কখনো বিফল হয়, তবুও তার প্রতি সবাই একই ভাব রাখে, যদি তবুও তার প্রতি সবাই একই ভাব, তবে সমাজ কত সুন্দর হয়। আর এই জন্যই এখানে অষ্টবক্র মুনি বলেছেন এই সংসার আমার নিজের, তবে এত ভেদাভেদ কেন। আর সকালের ঘরে ঘরে এই ব্যাপারটা পৌঁছে দেওয়া দরকার বা বুঝে নেওয়া দরকার আমাদের সকলকে। এই সংসারে কোনো কিছুর সঙ্গে কোনো ভেদাভেদ না করাই ভালো। হরে কৃষ্ণ। সনাতনী ভাই বোনেরা, আজকের সমাজে সবাই সবসময় ভীষণ ব্যস্ত থাকেন, আর এই ব্যস্ততার জীবনে কে এমন আছে যার শান্তি চাই না? শান্তি তো সবারই চাই। প্রত্যেক ব্যক্তি এই সংসারে শান্তি পাওয়ার জন্য না জানে তিনি কত না কত উপায় বার করে চলেছেন। কেউ অন্য কারোর পেছনে পেছনে চলতে থাকেন বা অন্য কোনো বস্তুর পেছনে চলতে থাকেন, আবার তাতে যখন তার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায়, আবার তারপরেও তার শান্তি হয় না বা তিনি শান্তি পান না, তখন তিনি আবার অন্য কারোর পেছনে বা অন্য কোনো বস্তুর পেছনে চলতে শুরু করেন। ঠিক এই জন্যে মহর্ষি অষ্টবক্র মুনি 18 অধ্যায়ে একটি সূত্রতে বলেছেন, কচ সংসার কচ আভাস কচ সদ্ধং কচ সদ্ধনং আকাশ সর্চে ধীরস্ব নির্বিকল্পস্য সর্বদা। আকাশের মতন সর্বদা বিকল্পরহিত জ্ঞানের জন্য। অর্থাৎ কোথায় সংসার আর কোথায় আভাস, কোথায় সাধ্য আর কোথায় সাধন। এখানে অষ্টবক্র মুনি বলেছেন, এর মূল অর্থ এখানে তিনি যেটা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে কোথায় সাধ্য আর কোথায় সাধন। এই সংসার শুধুমাত্র অজ্ঞানী মানুষের জন্য, কেননা অজ্ঞানী ব্যক্তি এই সংসার থেকে কিছু পাবার আশা রাখেন, আর তারপর তিনি মনের ভাবনায় নাচতে থাকেন, আর দিন প্রতিদিন তিনি নতুন নতুন আশার জলে নিজেকে জড়াতে থাকেন। কিন্তু যিনি জ্ঞানী আর মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়, আর তারপর তার মনে কোনো আশা বা লৌকিকতার কোনো কর্তব্য বা ভার থাকে না, তিনি সর্বদা শান্ত হয়ে থাকেন। এর জন্য তিনি সর্বদা মজায় থাকেন, কারণ তার না আছে সুখ আর না আছে দুঃখ, না আছে লাভ আর না আছে ক্ষতি। তিনি কারো কথায় আনন্দ পান না বা কোনো ব্যথাও পান না, কেননা তিনি শান্ত থাকেন। শুধুমাত্র একটা অনুভূতি তার হয়ে থাকে, যা তিনি আত্মার স্বরূপকে জেনেছেন বা বুঝেছেন, তার সুখ দুঃখ লাভ ক্ষতি
কিংবা প্রেম বিষয় যা কিছু, এসবই মনের বিষয়, একটি খেলা। আর যেদিন সে তার মনের বাইরে গিয়ে চেতনাকে জানতে পারেন, তখন তার মন শান্ত হয়ে যায়। তো এখানে অষ্টাবক্র মুনি অতীতে, বর্তমানে এবং ভবিষ্যৎকালে সনাতনীদের এটাই শেখাতে চান যে যত বেশি বেশি বিষয়কে আপনি ব্যবহার করবেন, তত বেশি বেশি ভারী ও অশান্তিতে ভুগতে থাকবেন। অর্থাৎ গাড়ি, বাড়ি, অর্থ, স্ত্রী, পুত্র, কন্যা, শ্বাস পোশাক, আধুনিক আসবাব, আধুনিক বস্ত্র, আপনি নিজেকে নিজের দিকে দেখুন যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনি কি কি ব্যবহার করছেন, বা সুখের জন্য কি কি ভাবে অন্য বস্তুর উপর নির্ভর করেছেন। নিজের জীবনে এই বস্তুর সংখ্যা যত বেশি হবে, তার ভার বা অশান্তি তত বেশি হতে থাকবে। মানে তত বেশি মনের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকবে। অর্থাৎ যত বেশি বস্তুর সঙ্গে সম্বন্ধ যুক্ত হবেন, তত বেশি ভার বইতে হবে। কিন্তু সনাতনী ভাই বোনেরা, যদি আপনি সত্যিকারের শান্তি চান, তো আপনাকে আত্মজ্ঞান উপলব্ধি করতেই হবে। নিজের ভেতর ভালো করে ঝাঁকিয়ে দেখুন যে কি কি আপনার সঙ্গে যুক্ত, আর তারপর আপনি আপনার শুদ্ধ চেতনাকে দেখতে পারবেন। আর তারপরেই মনে শান্তি আসবে, আর জীবনেও শান্তি আসবে, বা শান্তি পেয়ে পাবেন। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। অষ্টবক্র মুনি অষ্টবক্র গীতায় থেকে আমরা কি কি শিখতে পেলাম, বর্তমানে যা আর কি কি শিখতে পারি, বর্তমানে তা কি কাজে লাগবে, আর তার একটা ব্যাপার সম্বন্ধে আমরা ভালো করে জেনে নেব। যে অষ্টবক্র মুনি তিনি তার গীতার 10ম অধ্যায় 1ম সূত্রে বলেছেন, যা শুনলে আপনি চমকে যাবেন। এখানে তিনি বলেছেন, বিবাহ বুবুরণ্য কাম অর্থম চানর্থ সংকুলম ধর্ম সপ্পায়ত জহিন্তু সর্বত্র অনাদরং কুরু তু শত্রু সত্য কাম অনর্থকারী। অর্থ ও ত্যাগ তথা এই দুইয়ের কারণরূপী ত্যাগ করে তুমি সবাইকে উপেক্ষা করো। সনাতনী ভাই বোনেরা, আমরা জানি আমাদের ধর্মে 4 পুরুষত্ব আছে: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এর মধ্যে ধর্ম, অর্থ, কাম এই 3টির সমন্বয় থেকে আমাদের মোক্ষ পাওয়া যায়। কিন্তু এই সূত্রতে অষ্টবক্র মুনি বলছেন যে যেখানে আমাদের অর্থ কাম ত্যাগ হবে, সেখানে আমাদের ধর্মকেও ত্যাগ করে দেওয়া উচিত। তিনি এখানে কেন বললেন এমন কথা, তা আমরা ভালো করে বুঝে নিই। চলুন। অষ্টবক্র মুনি এখানে বলতে চাইলেন, আমরা ধর্মের প্রতি যখন ঝুঁকে পড়ি, তখন আমাদের মনে কিছু পাবার ভাব এসেই পড়ে। আর সেখানে মুখ্যের কথা বলছি, সেখানে তো সমস্ত কিছু থেকে মুক্তি পাবার আশায়, মানে সবকিছু থেকে মুক্তি। তাহলে এখানে কেন ধর্মের প্রতি আস্থা রেখে আর তার আশ্রয় কেন নেওয়া হবে? তারপর তিনি এও বললেন যে প্রত্যেক ব্যক্তি জন্ম নেওয়ার পর থেকে তিনি সমস্ত কিছু থেকে মুক্তই থাকেন, কিন্তু সেই বাচ্চা শিশু দিন দিন যত বড় হতে থাকেন, নানা কর্মকাণ্ডে ধার্মিক ব্যাপারে নিজে জড়িয়ে ফেলেন। তারপর এক সময় যখন সে মোক্ষ চান, তখন যত কিছু জীবনে তিনি নিজের সঙ্গে জড়িয়েছেন, সেগুলি বাধা হয়ে দাঁড়ায়। খুব সহজেই ব্যাপারটা একটা উদাহরণস্বরূপ আমরা বুঝে নিই। চলুন। যেমন একটি গাড়ি আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ওই গাড়ি সেখানে নিয়ে যায় ঠিকই, কিন্তু সেখানে নামতে গেলে আপনাকে ওই গাড়ি ছেড়ে বেরোতে হবে। ঠিক এই ব্যাপারটা অষ্টবক্র মুনি বললেন বা বোঝালেন, যে ধর্মের নানা কর্মকাণ্ড করে চলেছেন আর মোক্ষই চাই, তাই ধর্মের মার্গে চললে আমরা মোক্ষের কাছে যেতে পারবো, কিন্তু মোক্ষ পেতে গেলে আমাদের ধর্মকেও ত্যাগ করতে হবে। তাই এই ব্যাপারটা মহর্ষি অষ্টবক্র মুনি আরো এক পা এগিয়ে নিয়ে গিয়ে সেটাকে আরো সুন্দর করে তিনি বুঝিয়ে দিলেন। তিনি বললেন যে একসময় মোক্ষ পেয়ে গেলে শেষে ওই মোক্ষকেও ত্যাগ করে দিতে হবে। কেননা তার কথা খুবই স্পষ্ট ছিল যে যদি মোক্ষ পেয়ে যাও, তবে এটাও তোমার কামনা ছিল, যা তুমি পেয়ে গেছো। তাই কোনো কিছুর কামনা করা মানে তার সঙ্গে বন্ধন হয়ে রইল। তাই কোনো রকম বন্ধন থাকলে হবে না। তাই শেষে মোক্ষকেও ত্যাগ করে দিতে হবে। হরে কৃষ্ণ। আসলে সনাতনী ভাই বোনেরা, আমরা কি পেলাম? এই মহর্ষি অষ্টবক্র মুনি কত বড় উচ্চমানের জ্ঞান আমাদের দিয়ে গেলেন, যা আমাদের সমাজে এইভাবে প্রয়োগ করলে চারিদিকে শান্তি আর শান্তির বাতাবরণ বইতে থাকবে। যেখানে ভগবদ গীতা একটি ব্যবহারিক গ্রন্থ, সেখানে বলা আছে যত কঠিন সমস্যা থাক, সেখান থেকে কি করে নিজেকে আবার উঠিয়ে আনতে হবে, কেমন করে ধর্ম সংকট থেকে নিজেকে বার করে আনতে হবে, এই সবের জ্ঞান দিয়ে থাকেন। সেখানে অষ্টবক্র গীতা আমাদের জীবনের অন্তিম সত্য জানাচ্ছেন, আর আমি আপনাদের সেই রূপেই প্রস্তুত করলাম। এটা খুবই বিরল ও আধ্যাত্মিক জ্ঞান। আর ঠিক যেমন এই গীতা, ঠিক সেইভাবে সরল বাংলায় যেমন গীতা তেমন করে প্রস্তুত করলাম। হরে কৃষ্ণ। তবে সনাতনী ভাই বোনেরা,
আমি আশা করি ভগবদ্গীতার সঙ্গে সঙ্গে আপনারা এই অষ্টবকরী গীতার জ্ঞান লাভ করুন, যেখানে অন্তিম সত্য জ্ঞান লুকিয়ে আছে। আর শুধু পড়বেনই না, এই গীতার বাণী অনুযায়ী নিজের জীবনে যত কিছু অশান্তিমূলক বস্তু বা ব্যাপার আছে তার থেকে মুক্তি নেবেন। অনেকে বলে থাকেন যে আমার জীবনে শান্তি নাই। আমি ঠিক তাদেরকে বলি, অষ্টবকরী গীতা পাঠ করুন আর নিজের জীবনে শান্তি ফিরিয়ে আনুন। এই পুরো ভিডিওটা দেখার ও শোনার জন্য আমার অনুরোধ রইল। এটা আমি বর্তমান যুগে ও যুবতীদের অতি অল্পতে নানা বিষয়ে আসক্তিতে তারা পড়ে যাচ্ছেন, আর তাতে তাদের অশান্তি দিন দিন বেড়েই চলেছে। ঠিক তাই, এই কারণে তারা যেন বোঝে আসলে এই জীবন কি আর কিসের শান্তি। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।